সাধারণ আকার কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা দ্বিঘাত সমীকরণ এরকম দেখতে হয়। এবার দেখো দ্বিঘাত সমীকরণ মানে কি? মানে এমন একটা সমীকরণ যেখানে এক্স এর সব থেকে বড় পায় সবসময় দুটো মান বেরোয়, কারণ এর হাইয়েস্ট পাওয়ার টু। তাহলে এই যে যে দুটো মান বেরোচ্ছে এইগুলোকে বীজ বলা হয়। এক্স এর দুটো মান। এবার কোশ্চেনে বলেছে এর মধ্যে একটি বীজ যদি 2/3 হয় তাহলে কে এর মান কত? আচ্ছা দেখো আমরা কোনো সমীকরণ সমাধান করে এক্স এর মান পাই। তাহলে এই এক্স এর মানটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে কি সেই সমীকরণটা স্যাটিসফাই করবে? মানে কোনো একটা সমীকরণ দেখো এটা ইকুয়াল টু জিরো, এটা সমাধান করে এক্স এর মান পাচ্ছি আমি, তাই তো? কিন্তু চেয়েছে কত? মাইনাস। তাহলে মাইনাস তো জানা নেই। তাহলে এবার কি করে বের করবো দেখো? তাহলে আমরা এই যে মানটা আলফা মাইনাস বিটাটা লিখছি। দেখো আমরা এখানে কিছু করতে পারছি না, কারণ আলফা মাইনাস বিটার মান আমাদের জানা নেই, সূত্রও নেই বের করা। কিন্তু আমরা একটা জোর করে একটা হোল স্কোয়ার করছি। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সেকেন্ড একটা সূত্র আছে, মনে করে দেখো কি ছিল? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সেকেন্ড সূত্র। এর অনন্য হচ্ছে 3/2। যদি নিতাম 3/2 এর অনন্য কত? 2/3। তাহলে উল্টো আমি যদি একটা বীজ আলফা নিই তাহলে তার উল্টো কত হয়? 1/আলফা। তাই তো? আমি যদি একটা বীজ 1/আলফা নিই তার উল্টো কত হয়? আলফা। এই কেস। তাহলে এখানে কোশ্চেনে বলে দিয়েছে বীজ দ্বয় পরস্পর অনন্য হলে। আচ্ছা আমি তাহলে ধরলাম একটা বীজ হচ্ছে আলফা, তাহলে আর একটা বীজ কত হবে? এটার অনন্য কত হয়? 1/আলফা। এটা বলা আছে কোশ্চেন। ওকে। এবার আমরা কি জানি? একটু আগে ফর্মুলা দেখলাম বীজদ্বয়ের গুণফলের সূত্র কি হয়? বীজদ্বয়ের গুণফলের সূত্র আলফা। হ্যালো, আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের টপ 10 শর্ট কোশ্চেনে কথা বলবো, যেটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেখা যাক আজকে প্রথম কোশ্চেন কি আছে। প্রথমে দিয়েছে a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণের এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। আচ্ছা, তাই একটু বেসিক দেখে নি। আমাদের সমীকরণ মানে সরি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি? এক্স স্কোয়ার প্লাস px প্লাস সি ইকুয়াল টু জিরো। একটা দ্বিঘাত সমীকরণ এরকম দেখতে হয়। এবার দেখো দ্বিঘাত সমীকরণ মানে কি? মানে এমন একটা সমীকরণ যেখানে এক্স এর সব থেকে বড় পাওয়ার হচ্ছে দুই। মানে এই টার্মটা ওই সমীকরণে অবশ্যই থাকতে হবে। তাহলে যদি দ্বিঘাত হতে হয় তাহলে এই টার্মটাকে প্রেজেন্ট থাকতে হবে। তার মানে কি এই এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক? মানে কি যদি এটা জিরো হয়ে যেত তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার মানে কত? জিরো হতো। তার মানে কি এক্স স্কোয়ার টার্মটা বাদ হয়ে যেত। তার মানে যদি দ্বিঘাত হতে হয় তাহলে সব সময় এই এটাকে নট ইকুয়াল টু জিরো হতে, মানে এটাকে জিরো হওয়া যাবে না। কিন্তু এখানে কি বলেছে? দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে হওয়ার জন্য যদি এ নট ইকুয়াল টু জিরো হতে হয় তাহলে না হওয়ার জন্য কি এ ইকুয়াল টু জিরো হতে হবে। তার মানে কি যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে, যে সহগটা থাকবে সেটাকে সবসময় জিরো হতে হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে এখানে বলেছে হবে না, তার মানে কি এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে এটা অবশ্যই জিরো। কেন? জিরো ইন্টু এক্স স্কোয়ার এটা অলওয়েজ জিরো। তার মানে এক্স স্কোয়ার যদি না থাকে তাহলে দ্বিঘাত হবে না। তাহলে এখানে কি রয়েছে আমার এক্স স্কোয়ারের সাথে? এ মাইনাস টু রয়েছে। তাহলে এখানে অবশ্যই এ মাইনাস টু ইকুয়াল টু জিরো। কেন? দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। হওয়ার শর্ত কি? নট ইকুয়াল টু জিরো। তাহলে না হওয়ার শর্তে কি? এ ইকুয়াল টু জিরো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কত আসবে? দুই। তাহলে বলেছিল এর কোন মানের জন্য হবে না, তাহলে এ ইকুয়াল টু যদি দুই হয় তাহলে হবে না। তুমি একটু ভেরিফাই করে দেখো, এর জায়গায় যদি দুই বসাও তাহলে কত হয়? টু মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার। টু মাইনাস টু কত হয়? জিরো ইন্টু এক্স স্কোয়ার, তার মানে জিরো। তাহলে এক্স স্কোয়ার টার্মটা চলে যাচ্ছে, এক্স স্কোয়ার না হলে দ্বিঘাত সমীকরণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি করব? যদি না হতে বলে তাহলে এক্স স্কোয়ারের সহগটা ইকুয়াল টু জিরো ধরে নেব, সেখান থেকে এ এর মান বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে। আচ্ছা তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে, মানে একটি বীজ 2/3। বীজ কোনগুলো? আমরা যদি একটা সমীকরণ লিখি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণ যদি সমাধান করি এক্স এর সবসময় দুটো মান বেরোয়। আমরা আগে মিডল টার্ম করে সমাধান করতাম, মনে আছে? এক্স এর দুটো মান বেরোতো, এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু থ্রি ফোর, এরকম দুটো মান বেরোতো। আর দ্বিঘাত সমীকরণে সবসময় দুটো মান বেরোয়, কারণ এর হাইয়েস্ট পাওয়ার টু। তাহলে এই যে যে দুটো মান বেরোচ্ছে এইগুলোকে বীজ বলা হয়। এক্স এর দুটো মান। এবার কোশ্চেনে বলেছে এর মধ্যে একটি বীজ যদি 2/3 হয় তাহলে কে এর মান কত? আচ্ছা দেখো আমরা কোনো সমীকরণ সমাধান করে এক্স এর মান পাই। তাহলে এই এক্স এর মানটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে কি সেই সমীকরণটা স্যাটিসফাই করবে? মানে কোনোটা সমীকরণ দেখো এটা ইকুয়াল টু জিরো, এটা সমাধান করে এক্স এর মান পাচ্ছি আমি, তাই তো? তাহলে আমি যদি এক্স এর মানটা এইখানে বসিয়ে দিই
তাহলে কি সেটা ইকুয়াল টু 0 দেবে? কারণ ওই বীজটা তো ওই সমীকরণটা সমাধান করেই পেয়েছিলাম। তাহলে ওটা যদি ওখানে বসিয়ে দিই তাহলে ওটাও তো স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা মানে ওটা ইকুয়াল টু 0 ভ্যালু দাও। তাই তো? তাহলে এখানে একটা বীজ 2/3 দাও। তাহলে 2/3 যদি আমি এই সমীকরণে বসাই তাহলে এই সমীকরণটা কি স্যাটিসফাই হওয়ার কথা? অবশ্যই হওয়ার কথা। তাহলে বসাই। কি আছে আমার? 7 সমীকরণটা 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে এই বীজ x এর জায়গা 2/3 টা বসিয়ে দিই। তাহলে কত আসবে দেখো আমার? 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। যেহেতু বীজ তাহলে 2/3 টা বসালে সেটা ইকুয়াল টু 0ই দেবে, স্যাটিসফাই করবে অবশ্যই। এবার মানটা ক্যালকুলেট করলে k এর মান বেরিয়ে যাবে। কত আসছে দেখো? 7 ইন্টু এখানে 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9 প্লাস এখানে 2k/3 মাইনাস 3। তাহলে আমার লাগবে এখানে k এর মান। তাহলে k বাদে বাকিগুলোকে ওই সাইডে পাঠিয়ে দিই। তাহলে এখানে পড়ে রয়েছে 2k/3 ইকুয়াল টু ওইদিকে 3 প্লাস সরি মাইনাস হবে এখানে, এটা তো প্লাস ওই সাইডে পাঠাচ্ছি। তাহলে একবারে লিখছি এটা মাইনাস হবে মাইনাস 28/9। এবার এখানে লসাগু করো। তাহলে কত আসবে? 2k/3 ইকুয়াল টু 9 লসাগু, তাহলে 3 নং 27 মাইনাস 28 এটা এলো। এখানে যদি কাটাকাটি করি কত আসে দেখো? 3 দিয়ে 9 কাটলে এখানে 3, আর উপরে পড়ে রয়েছে এখানে রয়েছে 2k ইকুয়াল টু এখানে রয়েছে মাইনাস 1/3। তাহলে লাগবে কি k এর মান? তাহলে 2টাকে ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে কত আসবে আমার এখান থেকে? k ইকুয়াল টু মাইনাস 1/6। তাহলে k এর মান বের করতে বলেছিল, তাহলে k এর মান কত এসছে? -1/6। তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি করলাম, একটা বীজ যেহেতু 2/3 দেওয়া ছিল সেই মানটা এখানে পুট করলাম, পুট করে আমি ইজিলি আরেকটা মান বের করে ফেলেছি। কার মান বের করতে বলেছিল? k এর মান। তাহলে k এর মানটা বেরিয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরের অঙ্কে যাওয়া যাক। নেক্সট কি বলেছে? সমীকরণে বীজ দা আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো করতে গেলে একটা ফর্মুলা লাগে আমাদের। কি ফর্মুলা সেটা? ধরো যদি একটা সমীকরণ এমন দেখতে হয়, x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা বীজ যদি আলফা আর একটা বীজ যদি বিটা হয়, দুটো বীজের মধ্যে একটা আলফা একটা বিটা হলে ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় মাইনাস b/a, আর আলফা ইন্টু বিটা হয় হচ্ছে c/a। এখানে বি আর সি কোনটা? এগুলো দেখো, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা এ, এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি, আর এক্স স্কোয়ার বাদে যে টার্মটা পড়ে থাকে ধ্রুবক পদটা সেটা হচ্ছে সি। তাহলে এই ফর্মুলা আমরা জানলাম। এই ফর্মুলাটা আজকের ভিডিওতে অনেক অঙ্কে ইউজ হবে, আর এখান থেকে একটা অঙ্ক মাধ্যমিকে প্রত্যেকবার থাকে। ওকে, তাহলে এখানে বলেছে একটা সমীকরণ দিয়েছে। সমীকরণটা কি? x² মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0। তাহলে এখানে সহগগুলো লিখে নিই যাতে তোমাদের সুবিধা হয়। a কত? এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে কত আছে? 1 আছে। b কত? এক্স এর সাথে যেটা থাকে, এক্স এর সাথে কত রয়েছে? -22। c কোনটা? এক্স স্কোয়ার আর এক্স বাদে যেটা পড়ে থাকে কত পড়ে রয়েছে দেখো? 105। তাহলে c হচ্ছে আমার 105। মানগুলো লিখলাম। ওকে, এবার আমরা কি সূত্র জানি? আলফা প্লাস বিটা জানি, আর আলফা ইন্টু বিটা, এই সূত্র দুটো জানি আমরা। তাহলে এই দুটো মান আগে বের করে রাখি। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা কত আসবে? কি জানি আমরা? -b/a। তাহলে মাইনাস বি কত? বি হচ্ছে -22। তাহলে মাইনাস অফ -22। এ কত? এ হচ্ছে 1। তাহলে কত? -a মানে প্লাস 22/1 মানে 22। আর আলফা ইন্টু বিটা কত বেরোবে সেটা? c/a। c কত? 105। এ কত? 1। 105/1 মানে 105 হলো। তাহলে আমরা a প্লাস বি জানি, a ইন্টু বি জানি, কিন্তু চেয়েছে কত? মাইনাস। তাহলে মাইনাস তো জানা নেই। তাহলে এবার কি করে বের করবো দেখো? তাহলে আমরা এই যে মানটা আলফা মাইনাস বিটাটা লিখছি। দেখো আমরা এখানে কিছু করতে পারছি না, কারণ আলফা মাইনাস বিটার মান আমাদের জানা নেই, সূত্রও নেই বের করা।
কিন্তু আমরা একটা জোর করে একটা হোল স্কোয়ার করছি। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সেকেন্ড একটা সূত্র আছে, মনে করে দাও কি ছিল? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ পি। এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সেকেন্ড সূত্র। প্রথম সূত্র কি ছিল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওটা ইউজ হয়নি, এটা ইউজ হচ্ছে। কেন করলাম দেখো, এখানে দেখো একটা মান রয়েছে আলফা প্লাস বিটা, যেটা আমরা এখানে বের করেছি। আর এখানে দেখো একটা মান রয়েছে আলফা বিটা, এটার মান এই যে বের করেছি। তাহলে এই দুটো মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি মানটা বেরোবে? অবশ্যই বেরোবে। তাহলে বসো, আলফা প্লাস বিটার মান কত? 22। তাহলে 22 স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার মান কত? 105। 22 স্কোয়ার কত হয়? 484 মাইনাস এটা কত হয়? 420। তাহলে বিয়োগ করে কত এলো আমার? 64। কিন্তু এই মানটা কার এসছে দেখো তো? এই মানটা এসছে আমার আলফা মাইনাস বিটা দ্য স্কোয়ারের, কিন্তু কোশ্চেনে তো স্কোয়ার চাইনি। তাহলে স্কোয়ারটা তুলবো। স্কোয়ার তুললে কি হয়? স্কোয়ার তুললে রুট হয়। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে? √64। 64 রুট কত হয়? 8। তাহলে আমার কার মান চেয়েছিল? আলফা মাইনাস বিটার মান চেয়েছিল, সেটা কত বেরিয়েছে? 8 বেরিয়েছে। এটাই উত্তর। তার জন্য কি লেগেছে? আমাদের এই ফর্মুলা দুটো লেগেছে। আর এই ফর্মুলা দুটো খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলা অ্যাপ্লিকেশন পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। খালি বীজগণিতের এখানে একটা ফর্মুলা ইউজ করা হয়েছে, এটা একটু খেয়াল রাখবে। ওকে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। কি বলেছে? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? আছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে। আমরা কেবল বীজদ্বয়ের সমষ্টির একটা সূত্র শিখলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এই জিনিসটা শিখেছি, এটা এখানে অ্যাপ্লাই করতে। আচ্ছা, তার আগে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসি। কি রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1, এটা রয়েছে। এটা দ্বিঘাত সমীকরণ আকারে নেই, কেন? আমাকে ইকুয়াল টু জিরো আকারে না আনলে তো আমরা এবিসি বের করতে পারবো না। তাহলে এটা একটু সলভ করে নিই। তাহলে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স, কে দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত বেরোবে? এটা 2kx মাইনাস কে দিয়ে এককে গুণ করলে কে। তাহলে এই সবগুলোকে ধরে ওই সাইডে নিয়ে যাই। তাহলে কি আজ কেমন দেখতে লাগবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0 হলো। ওকে, এবার এখান থেকে দেখো এইটুকের মধ্যে একটা মাইনাস এক্স কমন যায়, তাহলে কি লিখতে পারি? -1 -2k আর এক্স নিয়েছি। -x কমন, মাইনাসটাকে আগে লিখেছি আর এক্সটাকে পরে লিখেছি, যাতে দ্বিঘাত সমীকরণে আকারের সাথে ম্যাচ করে, আর কিছু না। তোমরা অন্য প্যাটার্নেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। হলো, এবার দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসছে। তাহলে এখানে আমার এ কোনটা? এইটা, এক্স এর সাথে যেটা থাকে কিছু নেই, মানে 1 আছে। বি কোনটা? এক্স এর সাথে যেটা থাকে। সি কোনটা? এটা। এবার আমরা কি জানি, কি বলেছে কোশ্চেনে? বীজদ্বয়ের সমষ্টি শূন্য। তাহলে আমাকে কোশ্চেনে বলা রয়েছে, কোনটা শূন্য বলা রয়েছে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, এটা কোশ্চেনে বলা রয়েছে। ওকে, তাহলে আলফা প্লাস বিটার সূত্র কি? কেবল লিখলাম মাইনাস বি বাই এ। বি কোনটা? এই যে। তাহলে মাইনাস অফ মাইনাস বি, মাইনাস অফ এই যে মাইনাস 1 মাইনাস 2k, এটা আমার বি, তাই তো? এটা বি হয়, এটা এ হয়, এটা সি হয়। তাহলে বি হচ্ছে এই পুরোটা, মাইনাস হবে এটা, তাহলে সূত্র হচ্ছে মাইনাস বি। তাহলে মাইনাস অফ মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এ কত? এ হচ্ছে কিছু নেই, মানে 1 আছে। এটা ইকুয়াল টু 0। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হলো? 1 মাইনাস 2k ইকুয়াল টু 0, তাই তো? লাগবে কার মান? কে এর মান। তাহলে এই -2k থাক, এই -1টাকে ওইদিকে পাঠিয়ে দিই, সরি +1টাকে ওইদিকে পাঠাচ্ছি। তাহলে +1 ওইদিকে গেলে -1, মাইনাস মাইনাস কাটা। লাগবে কার মান? কে এর মান। তাহলে কে ইকুয়াল টু কত হবে? 1/2। তাহলে চেয়েছিল কার মান? কে এর মান কত এসছে? 1/2। এটাই আমার অ্যান্সার। তাহলে এখানে কি ইউজ হলো? জাস্ট একটা ফর্মুলা। কিন্তু তার আগে এই সমীকরণটাকে গুছিয়ে নিতে হয়েছে কি আকারে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে নিয়ে আসতে হচ্ছে। এটা ছিল না, তাই গুণ করে ওইদিকে নিয়ে গেলাম, কমন নিলাম, কমন নিয়ে এই আকারে এলো। তারপরে এই যে সূত্র।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জটিলতা নেই অঙ্কের মধ্যে, জাস্ট একটা ফর্মুলা ইউজ করার জন্য সমীকরণটাকে একটু গুছিয়ে নিতে হচ্ছে। এটুকু তোমরা ইজিলি একটু প্র্যাকটিস করলেই পারবে। আর এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, তো একদমই এগুলো স্কিপ করবে না পরীক্ষায়। ওকে, তো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে। আচ্ছা, সমীকরণে বীজদ্বয় সমান হলে, আচ্ছা বীজদ্বয় সমান, ওকে, এখানে তিনটে সূত্র লাগে, সূত্র তিনটে একটু বলে দিই, তোমরা নোট ডাউন করে নাও। একটা সমীকরণ যদি হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে পি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। যদি এটা হয় তাহলে বীজদ্বয় সমান হয়ে যায়। বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। আর যদি এটা হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, তাহলে এটা হলে হয় বাস্তব ও অসমান। অসমান এটা। আর যদি এটা হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো, যদি এটা হয় তাহলে হয় অবাস্তব ও অসমান। এই জিনিসগুলো আমার হয়। তাহলে আমার তিনটে সূত্র জানলাম, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় তাহলে সমান হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হয়, বাস্তব ও অসমান হয়, যদি লেস দেন জিরো হয় তাহলে অবাস্তব ও অসমান হয়। এখানে আমাদের চেয়েছে কি, আমাদের সমান বলেছে, তাহলে বাকিগুলো মুছে দিলাম। তোমরা ফর্মুলা তিনটে নোট ডাউন করে নিও, অন্য কোনো অঙ্ক করার সময় ইউজ হয়ে যাবে। আচ্ছা, আপাতত একটাই লাগছে, তো একটা দিয়ে ইউজ করি। ওকে, তাহলে বি স্কোয়ার মানে ফোর এসি ইকুয়াল টু জিরো, এটা আমাকে দেখা বলেছে বীজদ্বয় সমান, তার মানে এইটা বলে দিয়েছে। তাহলে কি আছে, কি বলা আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, কোশ্চেনই বলে দিয়েছে, এখান থেকে আমাকে এই মানটা বের করতে বলেছে। দেখো সবগুলো অপশনে সি ইকুয়াল টু সামথিং দেওয়া রয়েছে, তাহলে আমি এখান থেকে সি এর মানটা বের করতে পারলেই হবে। তাহলে সিটাকে, সি ওয়ালা টার্মটাকে একদিকে রাখছি, আর এই বি স্কোয়ারটা এইদিকে ছিল প্লাস, ওই দিক গেলে মাইনাস হলো। মাইনাস মাইনাস কাটা, কার মান লাগবে, সি এর মান লাগবে, তাহলে সিটা রেখে এই ফোর এটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে কি লিখবো, বি স্কোয়ার বাই ফোর এ। তাহলে সি ইকুয়াল টু কত হলো, বি স্কোয়ার বাই ফোর এ। দেখো এখানে কোন অপশনে ম্যাচ করছে, অপশন নাম্বার ডি। তাহলে উত্তর কত হলো, সি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর। তার জন্য কি লেগেছে, তাহলে একটা ফর্মুলা লেগেছে। কি লেগেছে, যদি সমান হয় বীজদ্বয়, তাহলে ফর্মুলা কি, বি স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। এ বি সি যে সমীকরণই দেওয়া রয়েছে, এখানেও এ বি সি সমীকরণ দেওয়া রয়েছে, তো ওগুলো নিয়ে ভাবার কিছু নেই, জাস্ট ফর্মুলাটা জানলে এক লাইন অঙ্ক হয়ে গেল। ওকে, আশা করি তোমরা ধরতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে। সমীকরণে বীজদ্বয় আলফা বিটার এটা। দেখো যখনই আলফা বিটার অঙ্ক আসবে না, তখন তোমাদের সব সময় আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এই দুটো মান বের করে নেবে। এই দুটো মান প্রত্যেকটা অঙ্কে ইউজ হবে। তাহলে আলফা প্লাস বিটার সূত্র কি আমরা জানি, মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে সমীকরণ থেকে আমরা এ বি সি গুলো লিখে নিই। এ কোনটা, এক্স স্কোয়ারের সহগ 3, বি কোনটা এক্স এর সহগ 8, সি কোনটা এক্স আর এক্স স্কোয়ার বাদে যেটা পড়ে থাকে সেটা হলো। তাহলে এখানে আলফা প্লাস বিটার সূত্র কি, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। বি কত এখানে 8, তাহলে কত হবে মাইনাস 8, এ কত 3 হলো। আলফা ইন্টু বিটা সূত্র কি, সি বাই এ, সি কত এখানে 2, এ কত এখানে 3, তাহলে দুটো মান বেরোলো। কিন্তু এটা তো চাইনি, চেয়েছে কি, এবার সেটা দেখা যাক। তোমাকে অঙ্কে চেয়েছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটার মান চেয়েছে। আচ্ছা দেখো, মান বসানোর জায়গা এখনো নেই, কিন্তু যদি এখানে লসাগু করি, আলফা আর বিটার লসাগু হয় আলফা বিটা, করলাম। তাহলে এখানে কত হবে, আলফা দিয়ে আলফা কাটলে বি হয়, বিটা ইন্টু ওয়ান বিটা, প্লাস বিটা বিটা কাটে আলফা ইন্টু ওয়ান আলফা, নর্মাল লসাগু করেছি তোমরা আশা করি সবাই জানো। আচ্ছা, আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে এখানে, কত বের করেছি সরি আমরা, -8/3। তাহলে বসাও -8/3। আলফা বিটার মান কত বের করেছি, 2/3 হলো। এবার কি নিচের ভগ্নাংশ উল্টে যায় জানি আমরা, তাহলে লিখি উপরে 8/3 ছিল, থাক, নিচেরটা উল্টবে, মানে নিচে 3 ছিল উপরে যাবে, 2 ছিল নিচে আসবে হলো। 3 3 কাটে দেখো, 2 দিয়ে 8 কাটলে হয় 4, তাহলে কত বললো -4, -4। তাহলে চেয়েছিল কি আমার, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান কত হলো, -4। তাহলে কি লেগেছে, গেছে একটা ফর্মুলা, যোগফলের সূত্র গুণফলের সূত্র। বলেছিলাম না এই ফর্মুলাটা অনেকবার ইউজ হবে, তো
আশা করি তোমরা বুঝতে পারছো, আর এই ফর্মুলা দিয়ে মাধ্যমে কিন্তু অঙ্ক প্রত্যেকবার থাকে, তো ভালো করে প্র্যাকটিস করেছো। ওকে, তো আশা করি ধরতে পেরেছো তোমরা। তো নেক্সট অঙ্কে দেখা যাক কি বলেছে। বীজদ্বয়ের সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে, অনন্যক ব্যাপারটা কি? অনন্যক মানে সে উল্টো, যদি একটা ভগ্নাংশ নিই 2/3, এর অনন্যক হচ্ছে 3/2। যদি নিতাম 3/2, এর অনন্যক কত? 2/3, তাহলে উল্টো। আমি যদি একটা বীজ আলফা নিই, তাহলে তার উল্টো কত হয়? 1/α, তাই তো? আমি যদি একটা বীজ 1/α নিই, তার উল্টো কত হয়? আলফা। এই কেস। তাহলে এখানে কোশ্চেনে বলে দিয়েছে বীজ দ্বয় পরস্পর অনন্যক হলে। আচ্ছা, আমি তাহলে ধরলাম একটা বীজ হচ্ছে আলফা, তাহলে আর একটা বীজ কত হবে? এটার অনন্যক কত হয়? 1/α, এটা বলা আছে কোশ্চেনে। ওকে, এবার আমরা কি জানি? একটু আগে ফর্মুলা দেখলাম, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি হয়? বীজদ্বয়ের গুণফলের সূত্র আলফা ইনটু বিটা হয় c/a, এটা হয়। তাহলে এখানে আমাদের বীজ কি কি আছে? একটা আলফা আর একটা হচ্ছে 1/α। সূত্র কি? c/a লেখা যায়। ওকে, দেখো এখানে আলফা আলফা কেটে যায়, তাহলে কত পড়ে আছে? 1 ইকুয়াল টু c/a। তাহলে এটাকে কোনাকুনি গুণ করে দাও, কত আসবে? a ইন্টু 1 মানে a, তাহলে a ইকুয়াল টু c এসছে। এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কত? c ইকুয়াল টু a আসে। তাহলে আমার চেয়েছিল কি? c ইকুয়াল টু ড্যাশ, তাহলে ড্যাশে কত বসবে? a বসবে। তার জন্য কি লেগেছে? সেই একই ফর্মুলা, গুণফলের সূত্র কি? c/a। আর এখানে ছোট্ট একটা ইনফরমেশন লেগেছে, অনন্যক। অনন্যক মানে জাস্ট উল্টো। 2 হলে 2 এর অনন্যক 1/2, 3 হলে তার অনন্যক 1/3। তাহলে আলফা একটা বীজ হলে তার অনন্যক কত হবে? 1/α। কেন? কোশ্চেনে বলে বীজদ্বয় পরস্পর অনন্যক। তাহলে একটা আলফা হলে আর একটা 1/α। ব্যাস, এটাই। আশা করি তোমরা ইজিলি ক্যাচ করতে পেরেছো। ওকে, তো নেক্সট অঙ্ক দেখা কি বলেছে। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত? খুবই বেসিক অঙ্ক। এটাতে আমাদের সেই একই ফর্মুলা ইউজ হবে, আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা। তার আগে এখানে মানগুলো বের করে নিই। আমার এ কত আছে? কে। বি কত আছে? 2। সি কত আছে? 3k। আশা করি তোমরা এই মান বের করাটা আশা করি বুঝতে পেরেছো। এক্স স্কোয়ারের সহগ হয় এ, এক্স এর সহগ হয় বি, আর এক্স ওয়াই বাদে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সি। ওকে, কোশ্চেনে কি বলা আছে? বীজদ্বয় সমষ্টি। আচ্ছা, আমরা বীজদ্বয় যদি একটা আলফা আর একটা বিটা ধরে নিই, তাহলে কোশ্চেনে কি বলেছে? আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এই দুটো সমান বলে দিয়েছে। আলফা প্লাস বিটার ফর্মুলা কি? মাইনাস b/a, তাই তো? আলফা ইন্টু বিটার ফর্মুলা কি? c/a লেখা গেল। ওকে, এবার মানগুলো বসিয়ে দাও। বি কত বের করেছি আমরা? 2, তাহলে -2। এ কত আমার? k হলো। সি কত আমার? 3k। এ কত? k হলো। তাহলে কে কে কেটে যায়, তাহলে কে এর মান কত? এখানে কত এলো? -2 ইকুয়াল টু 3k। তাহলে এখান থেকে কে এর মান কত আসছে আমার? 3টাকে ওইদিকে পাঠিয়ে দাও, -2/3। তাহলে কোশ্চেনে কি চেয়েছিল? কে এর মান কত? কে এর মান কত এলো? -2/3। তাহলে দেখো সেই একই ফর্মুলা ইউজ হচ্ছে, প্লাসের সূত্র, গুণফলের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই কনসেপ্ট বারবার ইউজ হচ্ছে, আর এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, তো নেক্সট অঙ্ক দেখা যাক। আচ্ছা, সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজের মান কত বের করতে বলেছে। ওকে, একটি বীজ 2 বলেছে। আচ্ছা, আমরা ধরলাম বীজ হচ্ছে আলফা আর বিটা। তাহলে একটা বীজ 2 বলা, তার মানে ধরলাম আলফা ইকুয়াল টু 2 বলে দেওয়া রয়েছে, বিটা ইকুয়াল টু কত বের করতে বলেছে, এটা আমাকে চাইছে। ওকে, আমরা কি জানি বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a, তাই তো? আচ্ছা, আলফার মান কত দেওয়া রয়েছে? 2, বিটার মান জানি না, ওটা বের করতে হবে। সি কত? এক্স স্কোয়ার এক্স বাদে যেটা থাকে এটা সি। সি কত রয়েছে? 6 দিয়েছে। এ কত? এক্স স্কোয়ার সাথে কিছু নেই মানে কত আছে? 1 আছে। হলো। তাহলে দেখো কত এলো? 2 বিটা ইকুয়াল টু 6। তাহলে লাগবে কার মান? বিটার মান। তাহলে বিটাটা রেখে 2টাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কত আসবে? 6/2। 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে একটা বীজ যদি 2 হয়, তাহলে আর একটা বীজ কত হচ্ছে? বিটা ইকুয়াল টু 3। তাহলে ইজিলি আমরা বের করতে পারলাম যে আর একটা বীজের মান কত হলো? 3। আশা করি তোমরা ধরতে পেরেছো। একই সেই, দেখো সে ঘুরে ফিরে সেই গুণফলের সূত্র ইউজ হচ্ছে। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে? কে এর মান, কে এর কোন মানগুলোর জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে? বাস্তব ও সমান, একটু আগে সমান লেখার কন্ডিশন কি বলেছিলাম? বি স্কোয়ার মাইনাস 4ac
ইকুয়াল টু 0। এটা হচ্ছে বাস্তব ও সমান হওয়ার কন্ডিশন। কোশ্চেনে বলে দিয়েছে বাস্তব ও সমান, তাহলে বের করতে হবে কে এর মান। একটু আগে যেমন অঙ্কটা করলাম সেটা। তার আগে কি কি লাগবে আমার, এবিসি গুলো বের করে নিই। তাহলে সমীকরণটা দেওয়া রয়েছে আমার 49x² প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মানগুলো যদি বের করি, এখান থেকে এর মান কত থাকছে, এর মান হচ্ছে 49, বি এর মান কত থাকছে আমার কে, সি এর মান হচ্ছে 1। তাহলে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, কি বলেছে আমাকে, বীজদ্বয় বাস্তব ও সমান, তার মানে ইনডাইরেক্টলি বলা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার এই যে যে এবিসি এর মান এখানে পুট করে দাও, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে বি এর মান কত কে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4, এ কত 49 ইন্টু সি কত 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কে স্কোয়ার ইকুয়াল টু কত এলো আমার, কে স্কোয়ার মাইনাস, সরি, 4 9 36 6 হাতে 3 4 4 ইকুয়াল টু 0। এবার লাগবে কে এর মান, তাহলে কে স্কোয়ারটাকে এদিকে রেখে -96 ওইদিকে নিয়ে, তাহলে কত আসবে প্লাস 196। তাহলে লাগবে কার মান, কে এর মান স্কোয়ার তুলে দিলে কি হয়, রুট হয়, রুট ওভার 196 কত হয়, তাহলে 196 রুট হয় 14। তাহলে কে এর মান বের করতে বলেছিল, কে এর মান কত হলো 14। অনেক সময় তোমাদের অপশানে প্লাস মাইনাস 14 থাকতে পারে, কেন, আমরা জানি কোনো কিছু রুট করলে সবসময় প্লাস মাইনাস হয়। তাহলে তোমরা প্লাস মাইনাস 14ও ধরতে পারো। তাহলে কে এর মান বের করতে বলেছিল, কে এর মান কত এসছে প্লাস মাইনাস 14, এটাই। তাহলে এখানে কি ইউজ হয়েছে, এখানে ইউজ হলো আমার বীজদ্বয়ের বীজদ্বয়ের সমান হওয়ার শর্ত, সেটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আশা করি তোমরা ইজিলি ক্যাচ করতে পেরেছি, ফর্মুলা একটু আগে লিখে দিয়েছিলাম। ওকে, তো নেক্সট অঙ্ক দেখা যাক। প্রদত্ত বীজদ্বয় সমীকরণ, আচ্ছা এখানে বীজ দিয়েছে সমীকরণ, একটু আগে সমীকরণ থেকে বীজ বের করছিলাম, এখানে বীজ দেওয়া সমীকরণ বের করতে বলেছে। আচ্ছা, আমরা এখানে একটা ফর্মুলা শিখবো, দেখে না যাক কি বলেছে। আচ্ছা, একটা সমীকরণের বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে সমীকরণটা দেখতে এমন হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। যদি বীজ দুটো আলফা বিটা হয়, তাহলে সমীকরণ দেখতে হয় এটা। তাহলে আমাকে এখানে বীজ বলা আছে, তাহলে সমীকরণ ওই ফর্মুলা দিয়ে ইউজ করব। তাহলে কি বলা আছে, আমি ধরলাম আলফা ইকুয়াল টু 4 বলা রয়েছে, বিটা ইকুয়াল টু 2 বলা রয়েছে। তাহলে এই যে হচ্ছে সমীকরণ বের করার সূত্র। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, এক্স স্কোয়ার থাক মাইনাস আলফা কত 4, বিটা কত 2 ইন্টু এক্স প্লাস আলফা 4 ইন্টু বিটা 2 ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করলে আমার অঙ্ক হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হলো, 4 আর 2 6, 6 ইন্টু এক্স কত হয় 6x প্লাস 4 2 8 ইকুয়াল টু 0। তাহলে যদি একটা বীজ 4 একটা যদি 2 হয়, তাহলে তাদের সমীকরণটা দেখতে হয় এটা। এবার তুমি যদি এটাকে মিডল টার্ম করে সলভ করো, তুমি আবার এই বীজগুলোই ফেরত পাবে। তাহলে সমীকরণ থেকে আমরা বীজ পাই, আবার বীজ থেকে সমীকরণ বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু, এখানে একটা মাইনাস হয়, এটা খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে। ওকে, তো আশা করি ধরতে পেরেছো। আজকের ভিডিওতে এইটুকুই। এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3 এবং 4 নম্বরের কোশ্চেনে ডিসকাস করব, যেটা চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট যে 10টা কোশ্চেন, সেগুলো আমরা নিয়ে আলোচনা করছি। তোমরা এটাকে সাজেশনও ভাবতে পারো অথবা রিভিশনও ভাবতে পারো। তো যেটাই হোক, তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের পরীক্ষায় এর ভিতর থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওতে এইটুকুই।